ছবির শুরুতে একটি তরুণী রামোনার খামার বাড়ি রয়েছে, যেখানে সে তার মেয়ে এবং ছেলের সাথে থাকে। রামোনা এই সময় একটি ভিডিও দেখছিলেন, যা থেকে আমরা জানতে পারি যে রামোনা এবং তার স্বামী অনেক ভালোবাসা দিয়ে এই ফার্ম হাউসটি তৈরি করেছিলেন এবং এর সব কিছু পরিচালনা করেছিলেন। এই ভিডিওটি দেখে রামোনা খুব খারাপ লাগল, কারণ তার স্বামী একটি দুর্ঘটনায় মারা গেছেন। এই দুর্ঘটনায় রামোনার পাও চলে গেছে। এই দুর্ঘটনাটি রামোনার মানসিক অবস্থা সম্পূর্ণ ভেঙে ফেলেছিল। সে তার পরিবারের ঠিকমতো যত্ন নিতে পারছিল না, এই কারণে তার পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল। এমনকি ঘরের কাজও দর্জিই করতেন। তা সত্ত্বেও এই লোকদের সাথে রামোনার আচরণ ছিল খুবই কঠোর। রামোনা ঘুম থেকে ওঠার সাথে সাথেই ওঠে, তখন সে একটা কথা বলে, আমাকে শক্তি দাও। যখন সে ঘর থেকে বেরিয়ে আসে, সে দেখে যে দর্জি বেশিরভাগ কাজ শেষ করে ফেলেছে, কিন্তু ঘরের অনেক কাজ শেষ হয়ে গেছে। বাড়িতে বিদ্যুৎ ছিল না। এইসবের মধ্যে রামোনা হঠাৎ লক্ষ্য করে যে তার বাড়ির উঠোনে কেউ বসে আছে। এটি ছিল একজন মহিলা, যাকে কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। এটা দেখে রামোনা ভয় পেয়ে গেল। সে তার দুই সন্তানকে ঘরের ভেতরে থাকতে বলল এবং তাকে জিজ্ঞাসা করতে গেল যে সে এখানে কি করছে। এই ভদ্রমহিলাকে ভয় দেখানোর জন্য সে আরও বলে যে আমার স্বামী কিছুক্ষণের মধ্যেই আসছে, তুমি এখান থেকে চলে যাও, এটাই ভালো। কিন্তু এই মহিলা এই কথা বলে রামোনাকে অবাক করে দেয় যে তোমার স্বামী মারা গেছে, তাও দুর্ঘটনায়, আর সেই দুর্ঘটনায় তুমি এই পাটাও হারিয়েছ। রামোনা এখন তাকে ভয় পেতে শুরু করেছে। সে রামোনাকে বলে, রামোনা, আজ সেই দিনটি এসে গেছে যার জন্য তুমি আমাকে ডাকতে, আমি এসেছি। যখন রামোনা তাকে বুঝতে পারল না, তখন সে তার রক্তে ভরা হাত দেখালো। রামোনা এখন ভয়ে তার গাড়ির দিকে চলে যায়, যাতে সে তার গাড়ি চালু করতে পারে, অন্তত তার ফোন চার্জ করতে পারে এবং এখানে পুলিশকে ফোন করতে পারে। কিন্তু এখন গাড়িটি স্টার্ট হচ্ছিল না। ভয়ে রামোনা ঘরের ভেতরে চলে আসে। তাই বাচ্চারা তাকে কালো পোশাক পরা মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে। বাচ্চাদের কিছু বলার পরিবর্তে সে তাদের ধমক দেয় এবং চুপ করিয়ে দেয়। যখন বাচ্চাদের প্রশ্ন শেষ হয় না, তখন রামোনার রাগ আরও বেড়ে যায়। সে জিনিসপত্র ভাঙতে শুরু করে এবং তার বাচ্চাদের দিকে চিৎকার করে। এরপর সে উঠে দাঁড়ায় এবং ঘরের সব জানালা দরজা বন্ধ করে দেয়। এরপর যখন সে বসে, তখন তার পায়ের ক্ষতস্থানে ব্যথা অনুভব করে। সে দেখতে পায় যে সেখান থেকে একটা সেলাই বেরিয়ে এসেছে। রামোনা লক্ষ্য করে যে মহিলাটি তার বাড়ির একটু কাছে চলে এসেছে। এটা দেখে সে মনে করে যে সে তার কুকুর চার্লিকে ঘরের ভেতরে নিয়ে এসেছে। কিন্তু যখন সে বাইরে গেল, সে দেখল তার কুকুরটিও সেখানে নেই। কিন্তু সে বাচ্চাদের এটা বলেনি। কিন্তু এখন এই ভয় তার রাগকে আরও বাড়িয়ে তুলেছিল। সে আবার দর্জিকে ধমক দেয়, এমনকি সে তার মেয়েকে চড়ও মারে, কারণ সে বারবার আর উল্টে লিখছিল। রামোনা হঠাৎ টের পায় এটা তার মেয়ের এত বড় ভুল ছিল না যে সে তাকে শাস্তি দিল। এই কারণেই সে তৎক্ষণাৎ তার মেয়েকে জড়িয়ে ধরল, আর আয়নায় তাকানোর সাথে সাথেই অদ্ভুত কিছু ঘটল। তার হাতে একটি ছুরি, যা সে দ্রুত তার মেয়ের শরীরে বিদ্ধ করে দেয়। হঠাৎ তার জ্ঞান ফিরে এলো এবং দেখতে পেল যে এই সময় তার কোলে একটি বালিশ রয়েছে, কিন্তু সে এই বালিশে ছুরিটি ঢুকিয়ে দিয়েছিল। আমার মনে নেই কখন সে এটা পেল, কে তাকে ধরেছিল। দর্জি যখন তার মায়ের পিছনে তাকায়, তখন সে আরও চিন্তিত হয়ে পড়ে। সে জানত যে তার মা মানসিকভাবে স্থিতিশীল নন, তাই তাকে এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে বের করতেই হয়েছিল। রামোনা তার মেয়েকে ঘরে নিয়ে যায় এবং সে চুপচাপ বেরিয়ে যায়। সে তার পাশের খামার বাড়িতে যেতে চাইছিল এবং সেখান থেকে সাহায্য চাইছিল, কিন্তু গাড়িটি আগে স্টার্ট হয়নি। কিছুক্ষণ পর রামোনাও তাকে খুঁজতে খুঁজতে এখানে আসে এবং সে খুব রেগে যায়। সে তাকে ঘরের ভেতরে নিয়ে এসেছিল, কিন্তু এখন দর্জিও রেগে গেল, কারণ সে জানতে পেরেছিল যে তার কুকুর চার্লি বাইরে নেই এবং রামোনা তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। দর্জি এখন তার মাকে বলে যে তোমার কিছু হবে না, আমি সব সামলে নেব। এই বলে সে রাগের মাথায় একটা ঘরে চলে গেল, যেখানে তার বাবার জিনিসপত্র ছিল, আর এখানে সে বন্দুক তুলে নিল। রামোনা তার কাছে এসে ঝগড়া করতে লাগল, তুমি কি করছো, এটাকে পিছনে রাখো। আর তাদের তর্কের সময় আমরা বাইরে একজন কৃষ্ণাঙ্গ মহিলাকে দেখতে পেলাম। সে তাদের বাড়ির কাছাকাছি চলে এসেছিল। এবার দর্জি রাগে বন্দুক নিয়ে বেরিয়ে যায় এবং বন্দুকটি এই কৃষ্ণাঙ্গ মহিলার হাতে তুলে দেয় এবং তাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার সম্পত্তির বাইরে চলে যেতে বলে। মহিলাটি দর্জির ভয় পায় না, বরং তার ঘোমটা তুলে বলে যে তোমার মা আজ পর্যন্ত তোমাকে মিথ্যা বলেছে। সে এখানকার দর্জিকে একটা খুব অবাক করার মতো সত্য কথা বলল এবং তাকে বলল, যাও এবং তার মাকে এটা জিজ্ঞাসা করো। দর্জি রেগে গেল, ভেতরে এসে রামোনাকে জিজ্ঞাসা করল, আমার বাবা কিভাবে মারা গেছেন। রামোনা তার আচরণে ভয় পেয়ে গেল এবং তাকে গল্প বলতে শুরু করল। সেই রাতে যখন সে আর ডেভিড একটি অভিজাত রেস্টুরেন্টে গিয়েছিল, কিন্তু রামোনা এখানে খুশি ছিল না। খামার বাড়িতে থাকতে তার ভালো লাগছিল না, কারণ এখানে তাকে অনেক কাজ করতে হতো। যদিও এখানেও ডেভিড তার ইচ্ছার দিকে ঝুঁকে পড়েন। শহরের 9টা থেকে 4টের চাকরি, আর তারপর থেকে সে ঘরের জীবন নিয়ে বিরক্ত হয়ে পড়েছিল।
এখন যখন সবাই এখানে এসেছিল, সবাই এখানে বসতি স্থাপন করেছিল, তারা খুশি ছিল, কিন্তু রামোনা খুশি ছিল না। এখন সেও এখান থেকে অন্য কোথাও যেতে চাইছিল, কিন্তু ডেভিড না বলে, কারণ এত তাড়াতাড়ি স্থানান্তরিত হয়ে সকলের স্থায়ী হওয়া সম্ভব নয়। তাদের মধ্যে ভালো তর্ক হয় এবং তারা হোটেল ছেড়ে চলে যায়। দেখানো হয়েছে যে রামোনা সেই রাতে গাড়ি চালাচ্ছিলেন। সেই রাতে সে তার পিছনে এই কালো মহিলার ছায়া দেখতে পায়, যার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে এবং দুর্ঘটনার শিকার হয়। যদিও সে বাচ্চাদের কাছে মিথ্যা বলেছিল যে সে রাতে গাড়ি চালাচ্ছিল আর সেই কারণেই তার দুর্ঘটনা ঘটেছিল। এই তথ্য জানার পর টেলর খুব দুঃখিত হয়, সে ভেঙে পড়ে। তার মধ্যে আরও নেতিবাচকতা আসতে শুরু করে, আর বাইরে বসে থাকা মহিলার প্রভাব তাদের ঘরে বাড়তে থাকে। আর এই সময় আমাদের দেখানো হয়েছিল যে এই ভদ্রমহিলার ছায়া বড় হয়ে উঠছে। এই মহিলার ছায়া থেকে বাঁচতে তারা সবাই ছাদের উপরে যায়, কিন্তু ছাদের উপরেও সেই কালো মহিলা রামোনার ছোট মেয়েকে তার ছায়ার মতো নিজের দিকে টেনে নেয়। তারা তাকেও ধরে ফেলে, কিন্তু মেয়েটিকে দ্রুত টেনে তোলা হচ্ছিল। তারপর টেলর দ্রুত গিয়ে জানালাটা ঢেকে দেয়, যার মাধ্যমে সেই কৃষ্ণাঙ্গ মহিলা রামোনার মেয়েকে নিয়ন্ত্রণ করছিলেন। আর জানালা বন্ধ করার পর তার বোন চলে যায়, কিন্তু এর পরেও সেই সত্তা চুপ থাকেনি। সে তাদের ঘরের আলো জ্বালিয়ে দেয় এবং তাদের ভয় দেখায়। এমনকি তারপর সে রামোনাকে ধারণ করে। ভোগ দখল করার সময় একটি দৃশ্য দেখানো হয়েছে, যেন রামোনা এবং এই সত্তা একসাথে রয়েছে। সেই সত্তা এখন রামোনার মেয়েকে জড়িয়ে ধরে এবং তারপর অদৃশ্য হয়ে যায়। টেলর নিজের চোখে তার দিকে তাকিয়ে রইল এবং বিভ্রান্ত হয়ে পড়ল। এখানে তিনি একা দাঁড়িয়েছিলেন। এই সত্তা হঠাৎ করেই তার মা এবং বোনকে উধাও করে দিল। তারপর হঠাৎ রামোনা পিছন থেকে তার লাইটারটা ধরল। এখন রামোনা এবং টেলর একসাথে রামোনার মেয়েকে খুঁজতে শুরু করে। আর এটা করে রামোনা এমন একটি ঘরে যায় যেটা তাকে তার অতীত দেখাচ্ছিল, যেখানে তিনি ডেভিডকে দেখেছিলেন। ডেভিডকে খুব খুশি দেখাচ্ছিল এবং সে রামোনাকে বলল, দেখো, তোমার পছন্দের ফুলগুলো উঠোনে ফুটেছে। রামোনা এখন তার কাছে যায়। হঠাৎ দৃশ্যপট বদলে যায় এবং আমরা দেখতে পাই যে ডেভিড তাকে মারতে শুরু করে। সে তাকে ভুল মারছিল, আর পরের মুহূর্তে রামোনা নিজেকে উঠোনে কালো পোশাক পরে বসে থাকতে দেখল, ঠিক সেই সত্তার মতো যা তাদের বাড়ির বাইরে ছিল। এবার রামোনার দ্বিতীয় সংস্করণ তার সামনে এলো। এই দৃশ্যটি তখনই তৈরি হয়েছিল যখন রামোনা প্রথমবারের মতো কালো পোশাক পরা এই মহিলার সাথে কথা বলতে এসেছিলেন। এই দৃশ্যে কালো পোশাক পরে বসে থাকা রামোনা তার মুখ থেকে কালো ঘোমটা সরাতে শুরু করে, আর তার সামনেই রামোনা অদ্ভুত ভঙ্গিতে বলে, যেদিনের জন্য তুমি অপেক্ষা করছিলে সেই দিন এসে গেছে। দৃশ্যটি এখন এখান থেকে কেটে গেছে এবং রামোনা আবার নিজেকে ছাদের উপরে দেখতে পায়, যেখানে তার দুই সন্তানই উপস্থিত ছিল। এই লোকেরা আবার নিচে নেমে আসে এবং ভেতরে প্রবেশ করার সামনে কালো পোশাক পরা সেই মহিলাটি আসে। তাকে দেখে রামোনা ভয় পেয়ে যায় এবং তার উপর বন্দুক ঠেকিয়ে দেয়। তাহলে এই ভদ্রমহিলা বলছেন, আমি এখানে একা আসিনি, আপনি আমাকে ডেকেছেন। প্রতিদিন সকালে তুমি ঘুম থেকে উঠে বলতে, আমাকে শক্তি দাও, তুমি তোমার জীবন শেষ করার জন্য শক্তি চাইতে, আর এখন আমি তোমার কাছে এসেছি। এখানে রামোনা এখন এই মহিলার সাথে একা থাকে। ভদ্রমহিলা এখন রামোনাকে আত্মহত্যা করতে প্ররোচিত করে। সে তার ঘাড়ের ঠিক নিচে একটি বন্দুক রাখে এবং তাকে জোর করে গুলি করতে শুরু করে। এবং পরবর্তী দৃশ্যে আমরা দেখি রামোনা ঘর থেকে নিরাপদে বেরিয়ে আসছে। বাচ্চারা জিজ্ঞেস করে, ওই মহিলা কোথায় গেল? কিন্তু রামোনা বলে, এখন ওই মহিলা এখানে আসবে না। আমি তাকে পালিয়ে যেতে বাধ্য করেছি, আর আমি আমার মধ্যে এত সাহস তৈরি করেছি যে পরের বার যদি সে এখানে আসে তবুও আমি তার সাথে লড়াই করতে পারব। এই লোকেরা এখন আবার ঘরের ভেতরে যায়, আর একই সাথে তাদের ঘরের আলো আসে, আর তাদের হারানো কুকুরটিও ফিরে আসে। বাড়ির ভেতরে আমরা একটি ছবি দেখতে পাই যা রামোনা নিজেই এঁকেছিলেন, আর এর ভেতরে সেই কালো মহিলাটিও ছিল যাকে আমরা পুরো সিনেমায় দেখেছি। আসলে সেই কালো মহিলাটি ছিল রামোনার কালো চিন্তাভাবনা, তার ভুল চিন্তা। সে তার ভেতরের নেতিবাচকতা এতটাই বাড়িয়ে দিয়েছিল যে তার নেতিবাচকতা শারীরিক রূপ ধারণ করেছিল। একটি সত্তার আকারে এটি তার এবং তার পরিবারের সামনে এসেছিল। অবশেষে যখন রামোনা সেই ঘর থেকে বেরিয়ে এলো, আসলে সে বেরিয়ে এসেছিল তার নেতিবাচকতা থেকে বেরিয়ে এসেছিল, যার কারণে সেই সত্তাও শেষ হয়ে গেল, আর এই মানুষগুলো স্থির হয়ে গেল। সিনেমাটি এখানেই শেষ হয়েছে একটি আনন্দময় সমাপ্তি দিয়ে। আশা করা যায় তোমার সময়টা ভালো কেটেছে। দেখার জন্য ধন্যবাদ। উপরে ফিরে যান।